রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল-কুরআন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم
দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না। বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণায়। আল্লাহুম্মা আচ্ছা, আপনারা কেরা কেরা খানা না খেয়ে আসেন একটু হাত তুলে দেখি। খান নাই কেন? যে আপনারা যেইভাবে দুরূদ পড়তেছেন মনে হয় যে আপনারা রোহিঙ্গিয়া না খেয়ে আসেন। রোহিঙ্গিয়ারা যেমন মায়ানমার থেকে পলাইয়া বাংলাদেশের সীমান্তে যে কয়েকদিন না খায় অনাহারে ছিল, ঠিক ঠিক এমনি আওয়াজ আপনাদের লাগতেছে। শত শত কাফের ছিল, এ শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একজনা। সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহুম্মা কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবী বদলে একটু জায়গা পাচ্ছিল না। পাথরের ওই আঘাতে, সুবহানাল্লাহ কোন, আর একটু আস্তে কোন, একটু মহব্বত দিয়ে কোন। কত পাথর মারে সেই দিন, আরব দেশের বদমাশে একটু জায়গা পাচ্ছিল না। পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা ওয়ালা আহলে আচ্ছা, আপনারা কোন জায়গায় বসে আছেন? কোন জায়গায় বসে আছেন? মাগফিরাতের মজলিস। না, আমাগর পশ্চিমবঙ্গে বলে বাগান, আপনাগর আসামের ভাষায় বলে বাগিচা। আমরা কোন জায়গায় বসে আছি? বাগিচা। এই বাগিচা কোন জায়গায় আছে? নগাঁও। এই হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। গাহে বুলবুল, এ গাহে বুলবুল, বাগিচা এই
তো বাগিচাতে কি থাকে? ফুল বা ফল থাকে, তাই না? গাহে বুলবুল বাগিচা, এই বাগিচা আমার আল্লাহর তৈরি বাগিচা, যেই বাগিচা জান্নাতের মধ্যে আছে। আর এই বাগিচার ফসল হলাম আমরা। আলহামদুলিল্লাহ কোন? একটু আস্তে করে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন, কোরআনের দুশ্মন, কোরআনের শত্রু, না বীর শত্রু। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। গাহে বুলবুল, এ গাহে বুলবুল বাগিচা, এই এ সোনার ফসল ফলিয়া, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত অতিথি উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি, ইসলাম পিপাসিত, ইসলাম আকাঙ্ক্ষিত আমার ভাই ও বন্ধুরা, আব্বাজান ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ কৃপায় আমরা বাদে আসরের পর থেকে নিয়ে প্রায় রাত্রি 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত, আমরা এই গভীর রাত পর্যন্ত এই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে করো, আর একটু আস্তে, একটু আস্তে। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত ধারা শান্তি বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক সাল্লিম। আমার ভাইরা, এই আসাম ভারতবর্ষের আসাম রাজ্যের নগাঁও জেলার অন্তর্গত কোন থানা? ইটাপাড়া থানার এলাকার অন্তর্গত মদিনা ইটাপাড়া মদিনা মসজিদ অঞ্চলের ভাই বন্ধু আব্বাজান সোনারা, আজকে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মহান বিপদের হাত থেকে বাঁচিয়ে অর্ধেকটা মৃত্যুর পরে পুনরায় জীবিত করে আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই তার প্রশংসা করে আবার বলি আলহামদুলিল্লাহ। কেন? আমি মরে গেছি, আমার প্রেসার স্ট্রোক করে আমার ইন্তিকাল হয়েছে, এমন একটা খবর মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আপনারা কি জানেন? আপনারা শুনছিলেন না যে মনিরুদ্দিন ভাই প্রেসার স্ট্রোক করে ইন্তিকাল করছে, এমন একটা খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু আমি আজকে নিজ মুখে বলতেছি, আমার প্রেসার স্ট্রোক হয়েছিল। প্রেসার স্ট্রোক হওয়ার পর আমি 14 দিন সেন্সহারা অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলাম, কলকাতা মেডিকেল পিজি হাসপাতালে। সেখান থেকে 18 দিন পর আমাকে ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিল। তারপরে লাহে 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 দাওয়া মেডিসিন চলতে থাকে, খাইতে থাকি, হয়ে থাকি, শুয়ে থাকি। এই করতে করতে এই পর্যন্ত মহান আল্লাহ আমাকে এতটা সুস্থতা দান করেছেন যে আপনাদের সামনে কথা কইতে পারতেছি এবং আপনাদের কথা শুনতে পাইতেছি। তাই পুনরায় বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি কিছু কোরআন হাদিসের কথা বলবো মনে করে। আপনারা আমাকে দীর্ঘ কয়েক মাস আগে দাওয়াত করছেন, কিন্তু আল্লাহ আপনাদের কতটা কবুল করছে যে বক্তা সভার দিন সকালে বা সন্ধ্যায় আসে। বক্তা মাহফিলের দিন সকালে বা সন্ধ্যায় আসে, কিন্তু আল্লাহ আপনাদের গ্রামটাকে আমাকে কত কবুল করিয়েছে যে গতকালকের সভা আমার ছিল ধুবড়ি আসামে, কিন্তু গতকালকের সভাটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে একদিন আগে আপনাদের গ্রাম এসে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের গ্রামে এসে আমি খুব আনন্দ এবং তৃপ্তি পাইছি। আমার ভাইয়েরা আমাকে সকাল থেকে কালকে বৈকাল 4টা থেকে এখন পর্যন্ত আমার সেবায় নিয়োজিত হয়ে আছেন এবং খিদমাতে খোদা তারা খিদমতে ব্যস্ত আছেন। কিন্তু কাজে কাজে খাওয়া দাওয়া করতে যে এই স্টেজে আসতে আমার একটু তাড়াহুড়া বা অসুবিধা হয়ে গেছে। আমাকে খাবারটা সন্ধ্যা 7টা দিয়ে খেতে হতো, কিন্তু ক্লান্ত শরীর, যিনারা খাবার দিয়েছেন তাদের কোনো ত্রুটি নাই, ত্রুটিটা ছিল আমারই। আমি খাইতাছি করতে করতে খাওয়াটা একটু অল্প লেট হয়েছে। খাওয়া দাওয়া করে হাত মুছে এসেছি, ওই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তবে আল্লাহর কাছে আশা করে ডাকছি, আপনারাও দোয়া করেন, ঠিক আস্তে আস্তে একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আল্লাহ কবুল করুন। তো আরেকটা কথা আপনাদের বলি, যারা দুর্দশন হয়ে আমার সামনে মাহফিল খালি রেখে দাঁড়িয়ে আছেন, আমি মনিরুদ্দিন আমার পশ্চিমবঙ্গের আমার পকেটের কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাব। এখানে অনেকেই মুফতি মুহাদ্দিসিন আছেন,
মাহফিলে জায়গা রেখে, মাহফিলে খালি জায়গা রেখে যারা দূরে দাঁড়িয়ে তামাশা দেখবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উপর দিকে ঠ্যাং করে আমার আল্লাহ তাদের জাহান্নামে নিয়ে যাবে। আমি মনিরুদ্দিন বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার বলছি, যারা জান্নাতের বাগানে জায়গা খালি রেখে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফারিস্তাদেরকে দিয়ে পা উপর দিকে এবং মাথা নিচের দিকে করে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমি মনিরুদ্দিন বলছি। যদি আমি হাদিসটা, আমি ইতিহাসটা যদি মিথ্যা বলি, তবে আমার বক্তব্যটা বন্ধ করে দিন। সবে আনগো, বসে যান, আমরা দূরের মেহমান। এত কষ্ট করে আপনারা কইতেছে, কিন্তু তবু শুনতেছি না, আমরা না শোনার মতন বই রয়েছি। আইন ইনশাল্লাহ সুন্দরভাবে জায়গা করে দেওয়া হয়েছে। রাস্তা আপনারা ফাঁকা জায়গা পূর্ণ করুন, এত সোজা সিধা বাড়িতে যে হইয়া পড়ুন, আল্লাহ খুশি হব। কিন্তু মজলিসের বেয়াদবি করা যাবে না। কি হুজুর? হয় মাহফিল পূর্ণ করুন, না হলে বাড়িতে যে হইয়া পড়ুন। কিন্তু মজলিসের বেয়াদবি করা মানে আল্লাহ তার রাসূলের সাথে চরম অন্যায় করা। আর কোনো কথা আছে? দেখেন তো, আমার বাম দিকটা পুরা খালি আর মানুষ খাড়া হয়ে আছে। হ্যাঁ, এত সুন্দর জায়গা আপনারা তো করছেন, আমি করছি? আমার বাপ করছে? আমার চাচার টাকা দিছে? আমার চাচি দিছে? আপনারাই দিছেন, আপনারাই খাটছেন, কামাইছেন, কষ্ট করছেন। আপনারা এত সুন্দর প্যান্ডেল মাহফিল বানিয়ে আপনারা একটা অপরের মতো হয়ে দূর দূর খাড়া আছেন, দূর দূর বহে আছেন। একটা কেমন খারাপ খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চাঁদ শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে আমার আল্লাহ বলেন, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, রে আমার বান্দা এবং বান্দিরা, যারা হক কথা বলতেছে, যারা সত্য কথা বলতেছে, যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে, সত্যের কথা বলতেছে, হক কথা বলতেছে, সহিহ হাদিস কোরআনের কথা মানুষের সামনে বলতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, যাদেরকে কাতাল করে মেরে দেওয়া হয়, আমার আল্লাহ বলেন, যেমন আমি মনিরুদ্দিন একটু আগে আপনাদের মিজাজ দেখিয়ে আমি নবীর হাদিসটা বললাম, যারা মাহফিল খালি রেখে বেয়াদবি করে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ তাদের উল্টো করে জান্নাত জাহান্নামে ফেলবে। এই কথাটা কইলাম, কাউকে শুনতে ভালো লাগলো, কাউরও শুনতে বেহা লাগলো, কাউরে মনে আনন্দ পেল, আবার কাউরে মনে দুঃখ পেল। এইবার মনিরুদ্দিন সভা শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির দিকে যেতে যেতে মনিরুদ্দিনকে ধরে মেরে দেওয়া হলো। মনিরুদ্দিন মরে গেল। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে। মনিরুদ্দিন আর দুনিয়াতে নাই, মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে।
মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, আরে তোমরা শুনলে শুনেছ মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সূরা আল বাকারা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দেখেছো মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে, না না, মনিরুদ্দিন তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার নজরে আমার কাছে জিন্দা। আর একটু আস্তে কর, একটু সবাই মিলে কন, ডানে বামে কন। তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছো মরে গেছে, তোমরা ওদেরকে মৃত্যু বলো না, ওরা মরে না। হযরতে হানজালা মরে গেছে, আমার আল্লাহ বলে মরে নাই। হযরতে মাসউদ মরে গেছে, কিছু হয়েছে না, একটা টিন পড়ছে মাত্র, জানেন কিছু হয়েছে না। আরে টিন বা বাস একটা পড়ছে। আপনারা কই যাইতেছেন? বাঁশের গাড়ি বাঁশ ফালছে। আহা মানুষ, একবার জোরে লা ইলাহা আল্লাহ দেখেন, আল্লাহ শয়তানকে দূরে সরাই দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি নামের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো সেই শিরাতে, এসেছিলেন তুমি ওগো সেই শিরাতে, মুখে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। আচ্ছা ভাই, একজন লোক ভালো ক্যামেরাম্যান আছো? হ্যাঁ, তুমি পারবা? এই যে পারবা? আমার এই স্টেজটার সামনে, এই সামনাসামনি করে সুন্দর করে খাড়া করতো, একটু জানা আছে ভালো করে, কাইটা না যায় সুন্দর করে একদম আমার সামনে লাগে। এই যে গান্দা আছে, এই গান্দারে হারাই দেবে। আমার ভাইরা, আরে আমার আব্বা জানেরা, শুনে যান রাতের বেলা আমরা শুনেছি অনেকেই মরে গেছে। এমনি করতে করতে আমার ভাইরা যারা অন্যায়ের কথা বলতে যে, সারা সত্য কথা বলতে যে, শুনেন ভাই, আমি যে কথা বলতেছি একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ জনাব সাহেবান, দয়া করে আপনারা মজমুটা নষ্ট করবেন না। আর এখানে কি হয়েছে, আমাদের কমিটির লোক আছে, আপনারা গিয়া অতি শীঘ্র নিয়ন্ত্রণ করুন। আর আপনারা যারা নাকি প্যান্ডেলের নিচে বসে আছেন যাইবেন না দয়া করে।
এটা স্টেজের একটি প্যান্ডেলের একটি সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে। দয়া করে আপনাদের হাতে এবং পায়ে ধরে বলতেছি, স্টেজের প্যান্ডেলের সৌন্দর্য নষ্ট করবেন না। এইটা কোরআনের মাহফিল, এইটাকে আপনারা নষ্ট করলে কিয়ামতের দিন আপনারা জবাবদিহি হইতে হইবে, বলে দিলাম। জাগ জাগ জাগরে মুসলমান, এ জাগ জাগ জাগরে মুসলমান, চাওদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফারমান। এ জাগ জাগ জাগরে মুসলমান, চাওদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফারমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু কান খুলে শুনলেন, একটু মহব্বত দিয়ে শুনলেন। যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা সত্যের বিধান প্রচার করতে যে, যারা কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে যারা সত্যের বিজয় করবে, আমার আল্লাহ তাদের জন্য রেখেছেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। এবং সেই জান্নাতে যাওয়ার সময় আমার আল্লাহ তাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাত নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাই তাদের জান্নাতের কত লোভ ছিল বলবো? আচ্ছা, আমি যদি আমার পকেটে এখন কিছু টাকা আছে, এই টাকাটা যদি আমি আপনাদের এমনি করে দিই, তো আপনারা লইবেন? লইবেন তো? দিলে তো লইব। তার মানে যে আমাদের মধ্যে একটা লোভ আছে। কিসের লোভ? টাকার লোভ। কিন্তু মক্কা মদিনার মাটিতে আমার মতো, আপনার মতো যে যুবক ছিল, যে তরুণ ছিল, তাদের লোভ ছিল কিসের? কথা কয় না কে? তাদের লোভ ছিল জান্নাত। তাদের লোভ কি ছিল? জান্নাত। তাদের খুবই লোভ ছিল এবং তাদের মধ্যে অত্যন্ত ছিল ভালোবাসা। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, ঠিক 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 সেই যুবকেরাও একজনকে ভালোবাসতো। তার নাম কি? না, যেই লোকটারে ভালোবাসতো, যে ব্যক্তিটারে মক্কা মদিনার যুবক যুবতীরা ভালোবাসতো, সেই ব্যক্তিটির নাম কি? সেই ব্যক্তিটি হচ্ছেন আমার দয়ার হাবিব। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীর কাছে একজন নওজোয়ান যুবক ছিল। তার নাম ছিল আব্দুল্লাহ। কি তার নাম ছিল? আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ, আব্দুল মাসাদাইন জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে সারা বিশ্বকে একটি ইতিহাস দিল। সেই ইতিহাসটা কি রে ভাইজান, বন্ধুরা আমার? আব্দুল ওয়াসাব, আব্দুল্লাহ, আব্দুল মাসাদাইন, আব্দুল্লাহ, আব্দুল মাসাদাইন মক্কার মাটিতে চাচার ঘরে লালিত পালিত হলো। কার ঘরে? একটু আমার সাথে কথা কইতে হবে। তবে
আমার আলোচনাটা আপনাদের কাছে সঠিকভাবে ফুটে উঠব। আব্দুল্লাহ আব্দুল মাজাদাইন লালিত পালিত হচ্ছিল কার ঘরে? চাচার ঘরে। চাচার ঘরে, চাচার ঘরে লালিত পালিত হতে 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 আব্দুল্লাহর বয়স যখন, আব্দুল উজ্জার বয়স যখন প্রায় 18 থেকে 20 বছর হয়ে গেল। কত হলো? 18 থেকে 20 বছর হলো। 18 থেকে 20 বছর বয়সে চাচাকে এসে প্রশ্ন করে, ওগো চাচা, বলে কি হয়েছে ভাতিজা বলো। বলে চাচা গো, মক্কা মদিনার মাটিতে একজন ব্যক্তির নাম শুনেছো? চাচা বলে তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু। চাচা চমকে বলে হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? বলে চাচা গো, তাদের জান্নাতের কত লোভ ছিল এবং নবীর প্রতি তাদের কত ভালোবাসা ছিল। আমি এই সার্টিফিকেটটা আপনাদের দিচ্ছি। সার্টিফিকেটটা পকেটে ভরে রাখার জন্য পকেট খালি করে রাখুন। আমি যে সার্টিফিকেটটা আপনাদের দেব, যে তারা নবীর কত ভালোবাসা এবং তাদের ভিতরে তাদের জান্নাতের কত লোভ ছিল, একটু শুনে নেবেন। চাচা বলে হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? বলেন ওগো চাচা, নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সে কথাগুলি তোমাকে শুনতে কেমন লাগে? চাচার মাথা আরো গরম হইয়া গেছে। বলে এই সব কথা কেন বলিস? কারণটা কি? একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। বলে চাচা, নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, তোমাকে শুনতে কেমন লাগে? বলে ভাতিজা, তোর এই কথাগুলি বলার উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে তুই এই কথাগুলি বলছিস? বলে চাচা, চাচা তাকে প্রশ্ন করে বলছে তোকে শুনতে কেমন লাগে? বলে চাচা গো, নবী মুহাম্মাদের মুখ থেকে যখন দ্বীনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ না বললে আল্লাহর রাগ হয়ে যাবে। আমার আল্লাহর রাগ হয়ে যাবে। বলে চাচা, নবী মুহাম্মাদের কথাগুলি যখন শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। চাচা বলে ভাতিজা, তবে কি তুই নবী মুহাম্মাদের দিন কায়েম করবি নাকি? তুই এইগুলো আমাকে শোনাচ্ছিস, তার কারণটা কি? তুই কি মুসলমান হয়ে যাবি? বলে চাচা গো, আমি তো দিন কায়েম করবই। তোমার সামনে আমার বলার উদ্দেশ্য হলো, চাচা আর ভাতিজা আমরা দুইজন
একসাথে যদি কালেমার ঝান্ডাটা হাতে লইতাম আমার আল্লাহ না জানি কতই খুশি হইতো। বলে চাচা গো তুমি আর আমি একসাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। ভাতিজা সোনারা, আমি তোর চাচা বলছি, তোকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিঘার বিঘা জমিন বাগান দিয়ে তোকে আমি লালিত পালিত করে 18টি বছর তোকে লালন পালন করেছি। এখন তুই যদি নবী মুহাম্মাদের দিন কায়েম করিস, তুই যদি কালেমায়ে তাইয়্যিবা, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? কেন আপনারা তো অসমের মানুষ, আমি তো বেঙ্গলের মানুষ, আমার কথা কি আপনাদের বোঝা যায়? না বোঝা গেলে শুধু আমার শরীর পাসিনা করা হবো। আমি কইতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। হই না তো কোনো লাভ হইতো না, হইতো ভাই? হই না কোনো লাভ হইতো? আচ্ছা, শুনতে গেলে বুঝতে লাগে, না বুঝলে হই না কোনো কাম হইতো না। বলে চাচা, বলে ভাতিজা রে, তুই যদি নবীর দিন কায়েম করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে তুই যদি মুসলমান হয়ে যাস, আমি তোর চাচা তোরে যাহা দিয়েছি আমি তাহা ফিরিয়ে নিব। তোকে যা দিয়েছি আমি তা নিয়ে নিব। এখন যেমন আপনারা আমাকে আগমন করে নিয়ে এসেছেন, খাওয়াইছেন, দাওয়াইছেন, স্টেজে লইলেন, টুপি দিলেন, রুমাল দিলেন, কত কি দিলেন, চা দিলেন, পান দিলেন, তাম্বুল দিলেন, এইটা দিলেন, হোটা দিলেন। এখন আপনারা আমার বক্তব্য হই না মজা পাইলেন না, তখন বলছেন হুজুর আপনারা যা দিয়েছি আমাকে তা ফিরাই দেন। কইতে পারেন তো নাকি? তো ঠিক এমনি ঘটনা, চাচা তার ভাতিজাকে বলছে তুই যদি মুসলমান হয়ে যাস তোকে যা দিয়েছি সব ফিরিয়ে নিব, তোকে কিচ্ছু দিব না। বলে চাচা মালের ভয় দেখাও, চাচা জানের ভয় দেখাও, এক আল্লাহকে বিশ্বাস করতে। যে কথাটা খেয়াল করে শুনবেন, সবাই আমার দিকে তাকান, একদম আমার দিকে তাকান। ভাতিজা তার চাচারে উত্তর দিচ্ছে, বলে চাচা জানের ভয় দেখাও, চাচা মালের ভয় দেখাও। আমার জান তুমি যা দিয়েছো সমস্ত যদি ফিরিয়ে নাও তবু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবীর দিন ছাড়বো না। বলে চাচা কিসের ভয় দেখাও? চাচা মালের ভয় দেখাও, চাচা বস্তুর ভয় দেখাও। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আর নিজেকে সঠিক রাখতে পারলাম না। এই বলে চাচার সামনেই কালেমার ঝান্ডাটা হাতে নিল। হাতে কালেমার ঝান্ডা হাতে নিয়ে আব্দুল্লাহ বলে দিল আশহাদু, পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারায়ে তাকবীর! একবার জোরে জোরে নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলে দিল চাচা আর সহ্য করতে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এই কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আরেকবার আসতে বলুন, একবার মহব্বত দিয়ে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছনে বলুন। চাচা বলে ভাতিজা ঈমান এনে নিলি ভালো কথা, ঈমান এনে নিলি ভালো কথা, কিন্তু শোন আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরাই দে। আমি তোকে যা দিয়েছি তা ফিরিয়ে দে। দিয়ে এইবার ওসাকে প্রথম বলল দিয়ে ফিরিয়ে দে। ওসা বলল এই নিয়ে নাও তোমার জমি, এই নিয়ে নাও তোমার জায়গা, এই নিয়ে নাও তোমার বাগান, এই নিয়ে নাও তোমার বাড়ি। বাজান রে ওসাকে চাচা তার যাহা দিয়েছিল এক 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 করে ফিরাইতে ফিরাইতে সমস্ত কিছু চাচারে ফিরিয়ে দিল। একটা টাকা পর্যন্ত চাচার দেওয়া রাখলো না। মক্কার বাবাহারা ইয়াতীমের সন্তান চাচার ঘরে লালিত পালিত হয়েছিল, কিন্তু ইসলামকে বজায় রাখার কারণে, মসজিদ প্রতিষ্ঠিত করার কারণে, দিন প্রতিষ্ঠিত করার কারণে কালেমা পড়ে মুসলমান হলো এবং চাচা যা দিয়েছিল তা চাচাকে ফিরিয়ে দিল। নিঃস্ব গরিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার পরে এইবার চাচাকে যখন সব ফিরিয়ে দিয়েছে, চাচা এইবারে বলে ভাতিজারে তোর পরনে যে পোশাকগুলি আছে, পোশাক বুঝেন তো, আল্লাহ রাসূলের ভাষায় বলে লিবাস, বলে ওসারে রে ভাতিজা তোর পরনে যে কাপড়গুলি আছে এই কাপড়গুলিও আমার দেওয়া, তোকে এইগুলো ফিরিয়ে দিতে হবে। এবার চাচা তাকে ভয় দিল যে হয়তো আব্দুল্লাহ উলঙ্গ হওয়ার ভয়ে ইসলাম থেকে ফিরে যাবে, আবার বেধর্মীতে চলে আসবে। এই বলে তোর পরনে যে কাপড়গুলো আছে সে কাপড়গুলিও আমার দেওয়া, এইগুলো তোকে ফিরিয়ে দিতে হবে। বলে ভাত চাচা কোনো ভয় নাই, এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি, এই নিয়ে নাও তোমার গেঞ্জি, এই নিয়ে নাও তোমার টুপি, এই নিয়ে নাও তোমার লুঙ্গি। পরনে যাহা ছিল এক এক করে সমস্ত কিছু খুলে দিয়ে আব্দুল্লাহ পূর্ণ উলঙ্গ হয়ে গেল। পরনে আর কিছুই নেই। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে না, আমার এই বাজান আমার বক্তব্য বুঝছে। সুবহানাল্লাহ কইতেছে কিন্তু লাহে লাহে কইতেছে। বুড়া মানুষ বাজান, বুড়া মানুষ আল্লাহ ডান চোখ দিয়ে ভালোবাসা দিয়ে দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে চাচা দরকার নাই, আমি ওসা তোমার বাড়িতেও থাকবো না। এই বলে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেল। 18-20 বছরের সন্তান উলঙ্গ হয়ে কি রাস্তায় চলা সম্ভব? কথা কন না কে? উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে
আর আল্লাহকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক, আল্লাহ তুমি সম্মানের মালিক, আল্লাহ তুমি মহা সম্মানের মালিক। আমি একজন নওজোয়ান তরুণ যুবক উলঙ্গ হয়ে মক্কার মাটিতে কতদিন ফিরব, আল্লাহ তুমি আমার একটা নিরাপত্তা করো। এই বলে মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া করতে করতে আমার আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন। এটা বুখারী শরীফের হাদিস। আব্দুল ওসার দোয়া আমার আল্লাহ কবুল করলেন বলি আলহামদুলিল্লাহ। আব্দুল ওসার দোয়া কবুল হলো। আব্দুল ওসার মাথায় এসে গেল, আরে আমার বাবা তো মরছে কিন্তু আমার মা তো আছে নাকি? এতিম যদি হয় তবে এতিম বলে বাবা নাই তাকে বলে এতিম, আর মা নাই তাকে কি বলে? মাওরা। মা না থাকলে কি কয়? মাওরা। আমাদের দিকে বলে মাওরা, আর বাবা না থাকলে বলে এতিম। তো ওসা তো এতিম, বাবা নাই, মা তো তার আছে নাকি করে? মায়ের কাছে যাই, তার ব্রেনে এসে গেল আমার বাবা তো মরে গেছে কিন্তু মা আমার বেঁচে আছে। দেখি মায়ের কাছে যাই, মা যদি কিছু দেয় আমি মায়ের দেওয়া বস্তুটা দিয়ে আমার লজ্জা স্থানটি ঢাকবো। এই বলে ওসা আস্তে 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 করে মা 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 করতে করতে মায়ের সন্ধানে মাকে পেয়ে গেল। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মায়ের বাড়িতে যে দরওয়াজায় বাড়ি দিয়ে বলে, মা ও গো মা, আমি তোমার সন্তান আব্দুল ওসা, আমি তোমার বাড়িতে এসেছি। বাবারে, বহুদিন পরে সন্তানের আওয়াজ মায়ের কানে আসে। মা দৌড় দিয়েছে, বাড়ির দরওয়াজাটি খুলে আব্বা বলে ডাক দেয়। দেখে ছেলের পরনে কোনো কাপড় নাই। মা তার চোখটা আড়াল করে, চোখটা বন্ধ করে বলে, বেটা রে রে ওসা, আমি যে তোর মা, তুই কি জানিস না মায়ের সামনে ছেলেরে উলঙ্গ হতে হয় না? কিন্তু বাজান, তুই উলঙ্গ অবস্থায়, তুই ল্যাংটা অবস্থায় কেন আমার বাড়ি এসেছিস? বলে, মা আমি জানি সন্তানের মায়ের কাছে উলঙ্গ হতে হয় না, কিন্তু মা কি করব? এটা এক আমার আল্লাহর পরীক্ষা। এক আল্লাহকে বিশ্বাস করে নবী মুহাম্মাদের পাগল হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে মা গো, চাচা আমারে যা দিয়েছিল সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাকে পূর্ণ উলঙ্গ করে দিয়েছে। আমার কাছে কিছুই নাই মা, আমি তোমার কাছে এসেছি কিছু একটু সাহায্যর জন্য। মা গো, কিছু যদি থাকে মা, তুমি আমারে একটু দাও। বলে, বেটা বাজানে রে, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। সুবহানাল্লাহ। মা বলে, বাজান আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, একবারে হেফালে ঘোরাই দাও।
বলে বাজান ঘোড়ায় আবার এই ফালে রাখি দাও, একটু উঁচা করো, এই হ্যান্ডেলটা ধরে উঁচা করো, এই হ্যান্ডেলটা এটা যেটা তোমার আঙ্গুলের থেকে আছে, হ্যাঁ লাহে লাহে চাঁড় দাও, চাঁড় দাও, চাঁড়ো 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 চাঁড়ো, হ্যাঁ মাশাআল্লাহ। এমনে ঘুরাইয়া আবার আমার দিক করে রেখে দাও, আগে যেমনি ছিল তেমনি করে দাও। ভাইজান রে আমার আব্বাজান রে আমার পর্দা নাসিন মায়েরা, এইবার মায়ের কাছে দেওয়ার মতো কিছুই নাই, মায়ের কাছে দেওয়ার মতো কিছুই নাই। মা একটা এমন ছিঁড়া কম্বল পরে ঘুমাইতো, মা বিছানা থেকে কম্বলখানা তুলে, আধা ছিঁড়া কম্বলখানা তুলে, আধা ছিঁড়া কম্বলখানা তুলে মা তার ছেলের হাতে দিল, বলে বাজানে রে এই ছিঁড়া কম্বলখানা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। এই অপারেটর ভাই, এই লাইট বন্ধ হয়ে গেল গা। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমার ভাইরা, মা বলে বাজানে রে এই ছিঁড়া কম্বলখানা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। মায়ের দেওয়া ছিঁড়া কম্বলখানা আব্দুল্লাহ তার হাতে নিল, আর হাতে নিয়ে ছিঁড়ে দুটো টুকরো করলো। কটা টুকরো করলো বাজার? কয়টা? একটু আঙ্গুল দিয়ে দেখা যাইব না? দুইটা, দুইটা টুকরো করলো। একটা তার পরনে দিল, আর একটা তার গায়ে দিল। আচ্ছা, আপনারা কি ভালো করে দেখতে পাচ্ছেন? আমার হাতটা এখন উপরে আছে না নিচে? তা আমি যখন এমনি করতেছি তখন কি আপনারা বুঝতেছেন না যে এখন সুবহানাল্লাহর জায়গা আইছে? ভাইজান রে আমার আম্মা জানেরা, রে আমার সোনা চান খালারা, এইবার শোনালিন, এইবার শোনালিন, এইবার ওসা আধা ছিঁড়া কম্বল পরে মাকে বলে দিল, মা আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। আমি কই যাব? আমি মদিনা চলে যাব আমার নবীর দিদারে, আমার নবীর দিদারে আমি মদিনা চলে যাব, এবং আমার নবীর কাছে আরো বেশি বেশি ভালো ভালো করে দিনের শিক্ষা শিখব। বলে নারে তাকবীর। এই বলে ওসা আধা ছিঁড়া কম্বল পরে মদিনার দিকে রওনা নিয়ে নিল। আর মদিনার দিকে রওনা নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় আল্লাহর নবীর বাড়িতে যায়া, আল্লাহর রাসূলের বাড়িতে নবীর দরওয়াজায় ছিঁড়া কম্বল পরে বসে আছে বাবা, নবীর ইন্তিজারে বসে আছে আমার রাসূল। এনে ওনে সেনে সেনে দিলেই হইব, কায়দা করে দেওয়া লাগবে। বাজার এইবার বাংলা কথা শুনেলিন। এইবার ওজা নবীর দিদারে, নবীর ইন্তিজারে বসে আছে। নবী যখন বাড়ি থেকে বের হবে, আমি ওসা নবীর সাথে দেখা করব।
এই বলে ওজ্জা বসে আছে। বাজান এইবার মদিনার মসজিদে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মদিনার মসজিদ থেকে এই আওয়াজ ভেসে আসে, আল্লাহর নবী, দয়ার নবী বাড়ি থেকে বের হচ্ছেন নামাজের জন্য। বাড়ির দরওয়াজাটি খুলেছে, নবীর নজর পড়ে গেছে ওজ্জার দিকে। নবী ওজ্জারে দেখে লেখটা দো, লেখটা দো, এতে স্টেজটা অন্ধকার হয়ে গেছে। ভাইজান, আরে আমার আব্বা জানেরা, এইবার আল্লাহর নবী ওজ্জাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। একজন চকচকে ঝকঝকে টলটলে চেহারার ছেলে আধা ছেঁড়া কম্বল পরে নবীর দরওয়াজায় বসে আছে। নিশ্চয় এর মধ্যে কোনো ঘটনা আছে নাকি? তখন এই জন্য আল্লাহর নবী, দয়ার নবী ওজ্জারে দেখে একটি কদম আগে বাড়াতে পারল না। দাঁড়িয়ে নবী বলেন, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর নাম কি? তোর অবস্থা কেন এই? আল্লাহর নবী তাকে এই প্রশ্ন করলেন, এই তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর অবস্থা কেন এই? ওজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনারে চিনি। আমার নাম ওজ্জা, আমার বাড়ি মক্কা। এক আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীর মহব্বতে পড়ে আমি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে হুজুর গো আমার অবস্থা এই। আমার নবী এই পাগলা কাঁদতেছে। যারা বক্তব্য বুঝবো তাদের চোখ দিয়ে পানি আইবই ইনশাআল্লাহ। আর যারা বুঝে নাই, হুজুরে দেখার জন্য আইছে, দেখেন আল্লাহর পাগলেরা কাঁদতেছে যে কি আব্দুল্লাহ কিভাবে ইসলাম কবুল করলো। জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ইসলামকে কবুল করে সমস্ত কিছু হারিয়ে দিয়ে পূর্ণ উলঙ্গ হয়ে ছিঁড়া কম্বল পরে নবীর দরওয়াজায় বসলো। নবী বলে দিল, ওজ্জারে, আজকের তারিখ থেকে তোর নাম ওজ্জা নয়, আজকের তারিখ থেকে তোর নাম ওজ্জা নয়, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সেই দিন থেকে আমাদের কেউ যদি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে,
তবে তার আগের নামটা বাদ দিতে হয়। যেমন ওসার নাম ছিল আব্দুল ওসা, ওসা। এইবার আল্লাহর নবী তার নামটি রেখে দিলেন আব্দুল্লাহ। কি তার নাম রাখলেন? আব্দুল্লাহ। তো ভাইজান, এইবার আব্দুল্লাহর নামটা রেখে দেওয়া হলো আব্দুল্লাহ। রাসূল বলে দিলেন, ওসারে আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল ওসা নয়, আমি নবী বলছি আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এইবার আমার রাসূল তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। এইবার আমার নবী মক্কা এবং মদিনার মিডিলে একটা জায়গা নির্বাচিত করেছিলেন। মক্কা এবং মদিনার মিডিলে একটা জায়গা নির্মাণ করেছিলেন, মসজিদে মুস্তালিফা বলে জায়গা বাজার। সেখানে একটি আশ্রম আমার নবী তৈরি করেছিলেন। সেই আশ্রমে ওই সব ব্যক্তিদের রাখা হতো যারা ধন মাল সম্পদ টাকা পয়সা জমি জায়গা বিল্ডিং বাড়ি সমস্ত কিছু ফেলে রেখে লিল্লাহে শূন্য হাতে যারা ইসলাম কবুল করে, তো ওই মতো ব্যক্তিগুলিকে আমার নবী ওই জায়গাটাতে রাখতে। নবী সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা রে এসো, আব্দুল্লাহকে নিরাপত্তা জায়গায় নিয়ে যাও, তার নামাজের ব্যবস্থা করো, তার খাবারের ব্যবস্থা করো, তার কাপড় চুপড়ের ব্যবস্থা করো। এই বলে আব্দুল্লাহকে নবীর সাহাবীরা গন্তব্য স্থানে নিয়ে চলে গেলে। আব্দুল্লাহ এত আল্লাহর পাগল হলো, আব্দুল্লাহ চিলিয়ে 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 কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমনি করে করে আব্দুল্লাহ এত চেঁচামেচি করে আল্লাহ তার রাসূলের জিকির করে যে অন্যান্য সাহাবীদের জায়গায় থাকা মুশকিল হয়ে যায়। যদি পাশে কেউ চেঁচামেচি করে, হাল্লা চিল্লা করে, তা আপনারা থাকতে ভালো লাগবে? কথা কোন লাগবে? লাগবে না। আব্দুল্লাহর চিৎকার সহ্য না করতে পেরে আমার নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এমনি ভাবে চেঁচায়, আব্দুল্লাহর চেঁচানে আমাদের ঘুম হয় না। বলে আব্দুল্লাহ কি বলে চেঁচায়? বলে আব্দুল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জিকির করে আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিৎকারের ঠেলায় ঘুম হয় না। কিতা করব? আমার রাসূল বললেন, স্টপ, আব্দুল্লাহকে চেঁচাইতে দাও। আব্দুল্লাহকে চেঁচাইতে দাও। আব্দুল্লাহ যত পারুক তত করুক। কেন জানো? আব্দুল্লাহকে দিন কায়েম করতে যে সে নিজের পরনের একটা জাঙ্গিয়াও আনতে পারে নাই। আব্দুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করতে যে নিজের পরনের একটা গেঞ্জিও পর্যন্ত আনতে পারে নাই। শূন্য হাতে উলঙ্গ গায়ে ইসলাম কবুল করছে। সেহেতু আব্দুল্লাহ অতি আল্লাহর খুশি বান্দা এবং নবীর সাহাবী এবং আব্দুল্লাহর প্রতি আল্লাহর ডাইরেক্ট মহব্বত। সুবহানাল্লাহ। এইবার মওতার প্রান্তে লড়াই হবে, এক জায়গায় ইসলামের বিজয়ের লড়াই হবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী
আমি এই কথাটি বলতে ভয় পাইতেছি, কারণ এই কথাটি আমি যেখানেই বলছি এখানে হিন্দু মুসলমান হয়েছে, এই জন্য আমার একটু ভয় লাগে। আপনারা একটু শক্ত হয়ে থাকবেন জ্ঞান। এইবার আল্লাহর নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে মওতার প্রান্তে লড়াই হবে, কিছু অর্থের সাহায্যের দরকার। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, এই যুদ্ধে পরাজিত করার জন্য কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো? তোমরা কে কি দেবে বলো? একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট দিব। নারে তাকবীর। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বস্তা খেজুর দেব। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 50টি তরোয়াল দেব। আপনারা ওয়াজ শুনতে এসে গুনাহ লইয়া যাইবেন না নেকি লইয়া যাইবেন? তো নেকি যদি লইয়া যান তো আপনারাকে এখানে কথা কইতে হবো, চুপচাপ শুনে থাকলে হবো না। আপনারা যেভাবে বলছেন আমার প্রত্যেকটা কথার উত্তরে যেখানে সুবহানাল্লাহ দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। আমার ভাইরা, আরেকজন এসে দৌড়াতে দৌড়াতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি $5000 দেব। নারে তাকবীর। সবাই তো সব দায়, কিন্তু আব্দুল্লাহ আমার নবীর মুখে মুখে তাকায় কেন? আব্দুল্লাহ তো দেওয়ার মতো কিছুই নাই। আব্দুল্লাহ নবীর মহব্বতে পরে দৌড় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জৈবন, আমার রক্ত মাংস, আমি সমস্তই কিছু যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ বলে, আমার নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। আব্দুল্লাহ রে, কেন? ওর তো দেওয়ার মতো কিছু নাই। তখন ও বলছে, আমি যুদ্ধে অংশগ্রহণ করে আমি শহীদ হয়ে মরে যাব। কেন? শহীদ হয়ে এই জন্য বলছে আমার রক্ত মাংস আমি দান করে দিলাম। আল্লাহ বলছেন, আব্দুল্লাহ, তোমাকে আর দান করতে হবে না, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের রক্ত আমার আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। সবাই বলুন, ডান দিকে বলুন, বাম দিকে বলুন, পিছন দিকে বলুন, সামনে দিকে বলুন, একসঙ্গে বলুন, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, আব্দুল্লাহ, তোমার শরীরের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ভাইজান বন্ধু আমার, এইবার লড়াইয়ের ময়দানে লড়াই শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে আব্দুল্লাহ বাড়িতে ঘুমাইছিল। জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ পৃথিবী পদত্যাগ করলো। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর মৃত্যু শহীদ হয়ে হয় নাই, আব্দুল্লাহর মৃত্যু হয়েছে জ্বরে আক্রান্তে। কিসে মৃত্যু হয়েছে? জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই।
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার দয়ার হাবিব বিশ্বের নবী বললেন, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালবের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি না রে আল্লাহ কোন কালে হবে কার মরণ, জানি না রে আল্লাহ কোন কালে হবে কার মরণ। আল্লাহ তুমি আমাকে বড় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে 14 দিন অজ্ঞান অবস্থায় রেখে তুমি আমাকে 15ই দুনিয়ায় ফিরিয়ে দিয়েছো। আল্লাহ তোমার দরবারে বলি, এই এলাকার এই মদিনা মসজিদ এলাকাবাসী ভাই বোন আব্বা জান মায়েরা খালারা যারা বড় অসুস্থ হয়ে আছে, যারা বড় বিপদে মুসিবতে আছে, আল্লাহ তুমি তাদের মুসিবত দূর করো। আল্লাহ আজকের মাহফিল আমি শেষ দোয়া করব, এই গ্রামের মানুষকে তুমি জান্নাতবাসী করিও। তো ভাইজান এইবার আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী দাফন কাফনের ব্যবস্থা করলেন। এবার কবরে আব্দুল্লাহকে কবরে নামাচ্ছেন, আব্দুল্লাহকে কবরে নামাচ্ছেন। কে কে নামাচ্ছেন কবরে? আব্দুল্লাহকে যে যারা কবরে নামাচ্ছে। আচ্ছা, কবরে মাইয়াত কয়জনে নামায়? কয়জন? আঙ্গুল দিয়ে দেখান কজন? 2 জন। আমার ঘরের দিকে তাই। তো আব্দুল্লাহকে কবরে নামাচ্ছে 2 জন। একজন হলো আল্লাহর নবী আর একজন হলো হযরতে মাসউদ। কজন হলো? যিনি কবরে নামাচ্ছেন তিনি হচ্ছেন আমার দয়ার হাবিব, আর যিনি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের পেয়ারা সাহাবী হযরতে মাসউদ। 2 জন মিলে কবরে নামাচ্ছেন। অন্ধকার রাত্রে আব্দুল্লাহর দাফন হচ্ছে। আব্দুল্লাহর কবরটাকে যিনি আলো দেখিয়ে চোখা করছে, লাইটিং দিচ্ছে, তিনি হচ্ছেন হযরতে বিলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রায় 3.5 লক্ষেরও বেশি, 3.5 লক্ষেরও বেশি সাহাবী। এতগুলি সাহাবীর মধ্যে আল্লাহ এবং রাসূলের 2 জন প্রিয় সাহাবী, একজনের নাম হলো হযরতে মাসউদ আর একজনের নাম হলো হযরতে বিলাল। হযরতে মাসউদ কবরে নামাচ্ছেন নবীর সাথে, আর হযরতে বিলাল আলো দেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর দাফন কাফন হয়ে গেল।
আব্দুল্লাহর দাফন কাফন হয়ে গেল। এইবার আমার নবী সকল সাহাবীদের সামনে বলেন, রে আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে আমার আল্লাহ আব্দুল্লাহকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। অন্যান্য সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই আব্দুল্লাহর কবরটা যদি আমার হতো, না জানি আমি কত ধন্য হইতাম। তাই আমার গ্রামবাসী ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, আমার আল্লাহ আমাকে দুটি পা দেয় নাই, আমার আল্লাহ আমাকে ছোট ছোট হাত পা দুটো দিয়েছিলেন। তারপরেও আমার আল্লাহ প্যারালাইসিস করে আমার একটা হাত একটা পা নষ্ট করে দিয়েছে। দুঃখ কিছুই নাই, দুঃখ করার কিছুই নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কিন্তু ভাইজান, আমার আব্বা জানারা, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি নবীর হাদিসে পড়ে দেখেছি, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আমার রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমি মনিরউদ্দিন দোয়া করব, এই মতো অসহায় মানুষ দোয়া করব। ভাইজান, আজকে বুধবার চলে গেল, আগামী কালকে হল বৃহস্পতিবার, কথা ঠিক কিনা কোন? আগামী শুক্রবার জুমার পরে আল্লাহ আজকের মাহফিলের দোয়া কবুল করবে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন? যদি আগামী শুক্রবার জুমার পরে যদি দোয়া কবুল না হয়, তবে আপনাদের আল্লাহ আল্লাহ রসুলের উপর থেকে অনেকটা বিশ্বাস হারিয়ে যাবে। কেন? আমার নবী বলেছেন মনিরউদ্দিনদের মতো লোকের দোয়া কবুল হয়। আমার নবী বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ, আমি মুসাফির। গভীর রাত্রে আমার এই হাতটা উঁচু করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা আব্দুল্লাহর মতো? আব্দুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তার নিজের পরনের কাপড়টিও কোনো মনে করেনি। জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে আব্দুল্লাহ সমস্ত কিছু আল্লাহর পথে দিয়ে দিয়েছিল। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আল্লাহর পথে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেল। আপনারা এই জান্নাতের ঘরের জন্য, মদিনা মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি আব্দুল্লাহর সৈনিক। আব্দুল্লাহ যদি নিজের কাপড় চোপড়, ধন সম্পদ, টাকা পয়সা যদি ইসলামের জন্য বিলীন করে দিতে পারে, আমি মদিনা মসজিদের জন্য টাকা 5000 দেব। আপনি একটু দোয়া করে দেন। আপনি যেই উদ্দেশ্য দান করবেন আমার হাতে মুসাফা করুন। থাকলে এক্ষণেই দেন, না থাকলে আপনি 1 সপ্তাহ সময় নেন, 15 দিন সময় নেন। হুজুর আমি 5000 টাকা দিব, 15 দিন পরে দিয়ে দিব। আল্লাহ আগামী শুক্র আপনি যেই উদ্দেশ্যে দিবেন আমার হাতে মুসাফা করে দেন। যদি আগামী শুক্রবার জুমার পরে যদি আপনার উদ্দেশ্য কবুল না হয়, আপনি আমাকে টেলিফোন করে জানাবেন। আমি আল্লাহকে দুঃখ করে বলবো, আল্লাহ তোমার রাসূলের প্রতি বিশ্বাস করে, তোমার প্রতি ভরসা করে তোমার বান্দাদেরকে বলেছিলাম, তোমার বান্দারা তোমার ঘর নির্মাণের জন্য 5000 টাকা আমার হাতে ওয়াদা করেছিল, তুমি তার উদ্দেশ্য কবুল করনি কেন? আমাকে জবাব দাও। এই বলে আমি আমার আল্লাহকে
পুনরায় আপনার জন্য দোয়া করে বলবো ইনশাল্লাহ। আজকে তো দোয়া করবই, শুক্রবার জুমার পরে আল্লাহ কবুল করবে। যদি না করে আপনি আমাকে টেলিফোন করে জানাবেন, আমি পুনরায় আল্লাহকে বলবো। আছেন কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা, 5,000 টাকা একজন, 1,000 করে 5 জন, 5,000 টাকা একজন, 1,000 করে 5 জন, মাত্র এই 6টা লোক আমি এই হাতে মুসাফা করব। আপনারা নগদে দিলেও আমার হাতে হাত লাগাবেন, বাকিতে দিলেও আমার হাতে হাত লাগাবেন। কে দিছে গো? মাস্টার ফজল আলী স্যার। মাস্টার ফজল আলী স্যার আসেন। কেন অসুবিধা আছে নাকি? আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজান একটু আওয়াজ দেও বাজান, নারায়ে তাকবীর। মাস্টার ফজল আলী সাহেব, মাস্টার ফজল আলী সাহেব। আমার এই মাস্টার ভাইজান 5,000 টাকা মদিনা মসজিদের জন্য দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখনো দেখো বান্দা তোমার বসেছিল, নাম তার ফজর আলী, দেখো শোনা গেল এ ফজর আলী বান্দা ভাই বড় ভাইয়ের মতো দেখিতে লাগিয়া 5,000 টাকা দিল মসজিদের লাগিয়া। মদিনা মসজিদ নির্মাণ করব বলে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা ভরসা নিয়ে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আচ্ছা ভাই, 1,000 করে 5 জন আসেন মুসাফা। কি নাম? জাকির হোসেন। 1,000। আল্লাহ তার নেক উদ্দেশ্য কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্য কবুল করো। কি নাম? এই নামগুলো লেখা গো। সাইদুল ইসলাম। বাড়ি কো? উঠা আইবো, হাত মুসাফা করবো, নামটা মাস্টার ভাইয়ের কাছে লেখাইবো, তারপরে যা বসবো। মোহাম্মদ জাকির হোসেন 1,000। দেখালে ভালো হয় আর কি। 200 নগদ আমার 1,000 মোহাম্মদ জাকির হোসেন। 1,000 টাকা 1,000 500 নগদ, 500 বাকি। কি নাম ভাই? সাইদুল ইসলাম 1,000, জাকির হোসেন 1,000, রুহুল আমিন ডিং বাজার থেকে 1,000। 500 নগদ, 500 বাকি নাকি? নগদই 1,000 দিছে রুহুল আমিন। নূরে কোরআন পারা না, বাকি হোক নগদ হোক, নামটা লেখাই দেন আর আমারে জানাই দেন কয়জন হয়েছে। আচ্ছা, আমার মা বোনেরা কি আছে? মায়েদের ওয়াজ সকাল বেলায় হয়েছে। আমাকে সকাল বেলায় মা বোনদেরকে কিছু দোয়া দেওয়ার লেগে, মা বোনদেরকে কিছু ওয়াজ শোনাইবার লেগে আমাকে বলা হয়েছিল। আমি মোটামুটি রাজি হয়েছিলাম, কিন্তু আমি প্রেসার স্ট্রোক রোগী, বেশি লং টাইম জার্নি বা কথা বললে অসুবিধা হইতে পারে, এই জন্য আমি একটু আপত্তি জানাচ্ছিলাম। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত করে আমাকে মায়া মানুষের মজলিসা লইয়া আসে নাই, তাতে আলহামদুলিল্লাহ। তবে এখন আমার গলার আওয়াজ আমার মা বোনেরা যদি কেউ বুঝতে পারেন, শুনতে পান, আপনারা 1,500 করে টাকা মদিনা মসজিদের জন্য আপনারা দিয়ে পাঠাবেন। আমি শেষ মোনাজাত করে দিব মা, আমি শেষ দোয়া করে দিব বাপ, আমি শেষ দোয়া করে দেব আব্বা,
আপনারা আসেন, একটা করে 1000 টাকা আমি আবদার করছি মসজিদ মদিনা মসজিদের জন্য। একটা করে 1000 টাকা বাবা, 5টা করে 1000 টাকা। তার মধ্যে কয়জন হয়েছে মাস্টার ভাই? কজন হয়েছে? 1000 হয়েছে 4 জন, 5000 হয়েছে 1 জন। তুমি 1 জন 5000 চেয়েছিলাম, পেয়েছি। 1000 করে 5 জন চেয়েছিলাম। এটা আমার গাদা। আপনারা গাদা কন না ফুলা কন?